হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে আমরা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা ফ্লেমিং লেফট হ্যান্ড রুল এবং রাইট হ্যান্ড রুল সম্পর্কে পড়ব। আমি জানি এই রুল দুটো নিয়ে তোমাদের অনেক কনফিউশন। আমাকে 5টা মিনিট সময় দাও, আমি তোমাদের সমস্ত কনফিউশন দূর করে দিচ্ছি। অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর খুব বেশি টাইম তোমাদের ওয়েস্ট করবো না। তো চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা দেখব যে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল কি বলছে। ঠিক আছে, এই রুলটাকে আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটাকে ফাদার মাদার চাইল্ড রুল বলে আমি এটাকে কনসিডার করছি। ফাদার এফ ফর ফোর্স, মাদার ফর এম ফর ম্যাগনেটিক ফিল্ড, অ্যান্ড চাইল্ড মানে হচ্ছে সি ফর কারেন্ট। তার মানে ফ্লেমিং লেফট হ্যান্ড রুলটা কোন কোন জিনিসকে কনসিডার করা হচ্ছে, সেটা হচ্ছে ফোর্স, ম্যাগনেটিক ফিল্ড এবং হচ্ছে কারেন্ট। ওকে, তাহলে আমরা কিভাবে এটাকে ইন্ডিকেট করব? এখন ইমাজিন করো আমাদের যে লেফট হ্যান্ড আছে, ঠিক আছে, এই লেফট হ্যান্ডে এটাকে বলা হচ্ছে থাম, এটা হচ্ছে ফোর ফিঙ্গার এবং এটা হচ্ছে মিডল ফিঙ্গার। এখন এই তিনটাকে কি করছি আমরা এরকম ভাবে রাখছি, পারপেন্ডিকুলার ডাইরেকশনে রাখছি। ঠিক আছে, তাহলে এই তিনটাকে আমরা কি করলাম, পারপেন্ডিকুলার ডাইরেকশনে রাখলাম। এবার কোনটা কি ইন্ডিকেট করবে সেটা আমরা একটু দেখবো। এখন দেখো, যদি যদি এই যে এটা ফার্স্ট ফিঙ্গার মানে যেটাকে আমরা ফোর ফিঙ্গার বলছি, এটা যদি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ইন্ডিকেট করে, যদি এটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ইন্ডিকেট করে, এবং যেটা মিডল ফিঙ্গার আছে সেটা যদি কারেন্টের ডাইরেকশন ইন্ডিকেট করে, কারেন্ট মানে কি পজিটিভ টু নেগেটিভ, আর ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে নর্থ থেকে সাউথে, এই ডাইরেকশন দুটো যদি দুজন যদি ইন্ডিকেট করে, তাহলে এই যে থাম যেটা আছে, অর্থাৎ যেটাকে আমরা বলছি বুড়ো আঙ্গুল, এটা কি করবে, এটা হচ্ছে ম্যাগনেটিক যে ফোর্স থাকবে কন্ডাক্টর, সেই কন্ডাক্টরের যে ডাইরেকশনটা, সে ডাইরেকশনটা ইন্ডিকেট করবে। তার মানে ফোর্সের ডাইরেকশন ইন্ডিকেট করবে। ওকে, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এখন আমরা এই যে রুলটা, এই রুলটা এটাকে আমরা মোটর রুল বলছি কেন? দেখো, এটাকে আমরা মনে রাখবো কিভাবে, যে অনেক সময় কি হয় আমাদের যখন মোটর রুল এবং জেনারেটর রুলটা আমাদের যখন পড়ি তখন আমরা ভুলে যাই। এখন সেই জিনিসটা আমি তোমাদেরকে একটা জাস্ট ছোট্ট একটা ট্রিক্স বলবো, তোমরা মনে পড়ে যাবে। দেখো দেখো, মোটর কি করছে, মোটর হচ্ছে ঘুরছে, মুভমেন্ট করছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি লোকোমোশন। ঠিক আছে, এই যে মুভমেন্টটাকে এটাকে আমরা লোকোমোশন বলছি। তাহলে লোকোমোশন যেটা স্পেলিংটা শুরু হয় কি দিয়ে, সেটা হচ্ছে এল দিয়ে স্টার্ট হয়। তাহলে এল মানে হচ্ছে লেফট। তাহলে আমরা মনে রাখবো মোটর রুলটা হচ্ছে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। ওকে, আরেকবার বলছি, যদি বাঁ হাতের অর্থাৎ লেফট হ্যান্ডের ফোর ফিঙ্গার, মিডল ফিঙ্গার এবং থাম এরা যদি পারপেন্ডিকুলার ডাইরেকশনে থাকে একে অপরের, পারপেন্ডিকুলার টু ইচ আদার, এবং কি কি কন্ডিশন কি থাকবে, ইফ ফোর ফিঙ্গার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ইন্ডিকেট করবে, মিডল ফিঙ্গার যদি কারেন্টের ডাইরেকশন ইন্ডিকেট করে, তাহলে এই যে থাম যেটা থাকবে সেটা হচ্ছে ফোর্সের ডাইরেকশন ইন্ডিকেট করবে। ওকে, আশা করি তোমরা প্রত্যেকে ফ্লেমিং লেফট হ্যান্ড রুলটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক একই রকম ভাবে একদম পুরো সেম টু সেম ওয়েতে আমরা ফ্লেমিং রাইট হ্যান্ড রুলটা পড়বো। ওকে, তো দেখো আমরা দেখবো ফ্লেমিং রাইট হ্যান্ড রুল। ফ্লেমিং রাইট হ্যান্ড রুলে কি বলছে দেখো, এটাকেও আমি বলছি দেখো ফাদার মাদার চাইল্ড। ফাদার মানে হচ্ছে এফ ফর ফোর্স, মাদার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর চাইল্ড হচ্ছে কারেন্ট। ওকে, এরপর দেখো এখানেও কি হবে, এখানেও সেম জিনিস। এখানে কন্ডিশনটা কি হবে, এটা হচ্ছে রাইট হ্যান্ড মানে ডান হাতের চলে যাবে। তাহলে আমরা রাইট হ্যান্ডের এই তিনটা আঙ্গুলকে নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে তোমার থাম, এটা হচ্ছে ফোর ফিঙ্গার এবং এটা হচ্ছে মিডল ফিঙ্গার, এবং তাদের পজিশনটা সেমই আছে, দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, একদম সেম কন্ডিশনে আছে। এখানে কি হবে, এখানে বলছে যদি, এখানে কি বলছে, যদি ফোর, যদি যেটা যেটা আমাদের যেটা থাম ছিল যেটা, সেটা যদি ফোর্সের ডাইরেকশন ইন্ডিকেট করে, আর যদি মিডল ফিঙ্গার ফার্স্ট ফিঙ্গার যেটা ছিল মানে এটা, এটা যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ইন্ডিকেট করবে, তাহলে যেটা মিডল ফিঙ্গার যেটা রয়েছে, অর্থাৎ এই যে আঙুলটা, এই আঙুলটা কি করবে, এটা হচ্ছে তোমার ইলেকট্রিক কারেন্ট বা ইনডিউসড কারেন্টের ডাইরেকশন ইন্ডিকেট করবে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। চলো আরেকবার আমি বলে দিই সিম্পল ওয়েতে। আমাদের তিনটা আঙুল আছে, কি কি, থাম, ফোর ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার, এই তিনটাকে মিউচুয়ালি পারপেন্ডিকুলার রাখা হচ্ছে। ওকে, রাখলাম। থাম কি করছে, ফোর্সের ডাইরেকশন ইন্ডিকেট করছে। ফার্স্ট ফিঙ্গার বা যেটাকে আমরা বলছি ফোর ফিঙ্গার, এটা কি করছে, এটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ইন্ডিকেট করছে। যদি এরা দুজন এই দুটো ডাইরেকশন ইন্ডিকেট করে, তাহলে যেটা মিডল ফিঙ্গার যেটা থাকবে, সেই মিডল ফিঙ্গারটা হচ্ছে ইনডিউস যে কারেন্টটা থাকবে, সেই কারেন্টের ডাইরেকশন ইন্ডিকেট করবে। ওকে, আশা করি তোমাদেরকে প্রত্যেকে বোঝাতে পেরেছি। এবার এখানে কি হচ্ছে বলতো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফোর্সের ডাইরেকশন আগে থেকে ইন্ডিকেট করে দিচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আগে থেকে ইন্ডিকেট করে দিচ্ছে। তাহলে নতুন কে ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে কারেন্ট, কারেন্টের ডাইরেকশন ইন্ডিকেট করছে। তার মানে এখানে অ্যাকচুয়ালি ইনডিউসড কারেন্ট, কারেন্ট প্রডিউস হচ্ছে। তাহলে কারেন্ট প্রডিউস করছে কে, কোন ইনস্ট্রুমেন্টটা করে, সেটা হচ্ছে জেনারেটর। তাহলে জেনারেটর ক্ষেত্রে আমরা ফ্লেমিং রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে থাকি। তাহলে এটাকে মনে রাখবো কিভাবে, এই জিনিসটাকে আমরা যদি একটু মনে রাখার চেষ্টা করি, তাহলে দেখো আমরা মনে রাখবো, দেখো জেনারেটর, জেনারেটরের স্পেলিংটা কি দেখো, আর আছে, আর মানে হচ্ছে রাইট, তাহলে আর ফর রাইট। তাহলে ফ্লেমিং রাইট হ্যান্ড রুল ইন্ডিকেট করছে জেনারেটরকে,
ফ্লেমিং লেফট হ্যান্ড রুল ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে তোমার মোটরকে। সেজন্য ফ্লেমিং রাইট হ্যান্ড রুলটাকে আমরা জেনারেটর রুল এবং লেফট হ্যান্ড রুলকে আমরা মোটর রুল বলবো। আশা করি এই কনসেপ্টটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটা ছোট্ট কনসেপ্ট নিয়ে, এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের এই চ্যাপ্টারের অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে কোন কোন টপিকে তোমাদের প্রবলেম আছে। আমি সেই সমস্ত টপিকগুলো নিয়ে একদম ছোট ছোট তোমাদের মতো করে একটা ভিডিও করে আমি তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।